আমাদের আজকের পরিবেশনা সত্যি ভূতের গল্প, লেখক মনোজ মিত্র। শুরু হচ্ছে আমাদের নাটক সত্যি ভূতের গল্প। ভাবে তোরা
কিন্তু বলো বলো আজকাল আর কিছুই গায়ে বাঁধি না। এই একটাকে সারা না দিলে এই সব সারাই ভগবানকে সারা বলে। দাঁড়িয়ে মেঘনাথ করছে যে সাষ্টাঙ্গ পাচ্ছি না প্রভু, কি বল ভাবা ভেঙে রেখেছো, তাহলে তো কাজ কমিয়েই রেখেছো। ব্যাপারটা কি? কাল সকালবেলা চিৎকার করছিলে কেন? আমাকে কি তোমার হিট করে শেষ চাপাতে হবে না? হবে নির্ধারিত জানাবে গেছিল তোমার বউ কোন বউ? বউ তো তোমার একটি না, আগে বারো কি একটা পাতে দেওয়ার মতন। তবে ছোট কি আদুরে বেড়ালতি ওই পাগলিটিকে দেখলে না দেখুন পাগল করে। এই যে বিকেলবেলা একবার পাঠিয়ে দিও তো। নেই প্রভু নেই? আপনার ছোট বৌমা ছেনতাই হয়ে গেছে। সে কি ছিনতাই? হ্যাঁ, ছোট বৌমা ছিনতাই? ছিনতাইকারী নাম বলো। ওই নরকের ভূত পিশাচ প্রভু। ভূত পিশাচ? হ্যাঁ, কাল রাত্রে বিমানে করে হাওয়া দিতে বেরিয়েছিলাম প্রাণেশ্বরীকে। ওই দুষ্ট ভূতগুলো দল বেঁধে বিমান সহ প্রাণেশ্বরীকে লোপাট করে কোথায় লুকিয়ে রেখেছে প্রভু। সে কি এখানে হয় যাবি? লক্ষ্মীরা কি করছিল? লক্ষ্মীরা তো আগে ওদের হাতে বন্দি। সে কি কোনো খবরই রাখবে না। 24 ঘন্টা নাকে তেল দিয়ে ঘুমোবে আর জেগে উঠে সে কি জানে কদিন ধরে চলছে সব। লক্ষ্মীরা ওদের হাতে বন্দি, লক্ষ্মীদের ধরে ধরে পেটাচ্ছে, গরম তেলের পড়ায় চুবলছে, আরে কাকে বলছি এখনো ডুলছে। আমারও নেই। লক্ষ্মীদের গাছ ভূত পিশাচদের গরম তেলে পিঁপড়েদের চুবল, এখন ভূতেরাই লক্ষ্মীদের চুবচ্ছে। কি হচ্ছে চিটু? অবিন্দ হ্যাঁ, এখন লক্ষ্মীদের থেকে পাখিদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। সে কি আজকাল যাকে মেরে নিয়ে আসছি নরকে পাঠাচ্ছে, আমার বলতে সে কি ক্ষমা করবে। আসলে মাথা ঠিক নেই, এতক্ষণে নিশ্চয়ই ওরা টর্চার শুরু করেছে প্রাণেশ্বরীর উপরে। বলেছিলাম খুব ভালোবাসি দাবি না মানলে কিসের জন্য? তোর জন্ম চাই অর্জুন দাবি? কিসের দাবি? মানুষ মরে যাওয়ার পর তার আর কোনো দাবি রাখতে পারে না। বেঁচে থেকেও দাবি জানায়, মরে গিয়েও দাবি জানায়। দাবি ছাড়া ওদের পেটের হাতি হলে হয় না। আমার কাছে 900 স্মারকলিপি জমা পড়েছে, দুটোর জন্ম চাই। 24 ঘন্টা সময় দিয়েছে আমাদের মাত্র। ক্ষমতা দুর্গাকে হাতায় হয় না যে চাইনা দিয়ে দিল। প্রভু নিজে ওদের বিচার করে নরকবাসে প্রায় দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গড়পড়টা 30,000 বছর। এর দুটো হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবি আগে আমার কলম দাও, অর্ডার করে দাও। এই বিধাতাইকে নড়বড় করছে আর তার ইচ্ছা। যদি পুনর্জন্ম পেরে ওরা আমার পাগলিটিকে ছেড়ে দেয়, হয়ে যাক আমার বিচার। এত শয়তান ছেড়ে দেবে? আরে হাইজ্যাকিংয়ে অত দেখা দেখি তলাতলি চলে না। কি দেখবো? হ্যাঁ, বাধা সময় 24 ঘন্টা, এর মধ্যে কি দেখবো? যাকে তুমি মানুষের সঙ্গে গিয়ে নিপুণে শেখ চাপাও, আমি আমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসি। ওই সারা ভূত পিশাচ হাই জানারা ফুর্তি করা হচ্ছে, সব মেরে নাশ করো। দেখছেন আসলে সেটা উঠে গেলেন চিপটে উঠতো করে ঢুকে করতে পারো। হ্যাঁ, হুট করে ঢুকলে আর শুট করে আমার কাঁকড়িটাকে নিয়ে এলেন। আর ওরা যে আমার গানটা ফোন করে ঢুকতে না বলবো। আমি তো তোমার পেছনেই আছি। আমি ওদের পেছনে যাচ্ছি। পারা যায় না, যাবে কেউ আরে তুলে ধরো। আরে আরে কাপড় না হে নরকবাসী, ভূত অবিশ্বাস কর, কলকাতা থেকে আগত বক্তার পাপিগণ, এটা হাইজ্যাকিংয়ের জায়গা
শোনো, বলে দিলুম 48 ঘন্টা সময় দিলুম, যমরাজের নাতিকে ছেড়ে দাও বলছি। চলো, আরো চলো, আরো চলো। এই দেখো, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছ কি? না শুনেছ কি? এই জায়গাটা কিন্তু দিনের মধ্যে 1000 টাকা ঠিক করছি, অত খেয়াল থাকে। কিন্তু গুপ্ত বলো, গুগলু মস্তান নাম করা এটা না জনতাদের লালগোলা প্যাসেঞ্জার কর্মস্থল। তো 22 বছর বয়সে 313 বার টাকা খরচ করুন। খুবই কর্মময় জীবন। কোথায় গেছিস? আমার করে দে। সব নাই না গো গুগলু গ্রেট গুগলু ওস্তাদ সারা কালো রোয়ালি সহ্য করে না মুখ সামনে কথা বলবি গুগলু। চাপ সারা কেরানি টিম দেখ পারবি নাকি? তোমরা ছেড়ে দেবো তোমরা 30,000 টাকা আছে 30,000 বছর এখানে বসে থাকো আর ওদিকে দমদমকে ঝমঝম করে লাল বলে বেরিয়ে যাবে তো 3 হয়ে গেল একটা প্যাসেঞ্জার সুটকেস ছাড়তে পারি সে বাবা আমার সামনে মারবে। চলো 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 চলো। ও সব ভালো ছাড়ো তোমরা তো ছাড়ো কাটো নইলে চুলিতে ঢুকিয়ে দেবো জমের বউকে কলুলি বানিয়ে বসো বসো আবে বস 30,000 গুগলু, ও বাবা গুগলু, তুই আবার রেলের কামরায় খেল দেখাতে চাস? আবার সেখানে প্যাসেঞ্জার সেটা তো রোজগার ছেড়ে যাবে গুগলি ওস্তাদ কথা হবে কথা হবে বলে খেল দেখাবো পেটে লিভার হাতে দেবো তুই নি বাচ্চা? রেলগাড়ির কামরা দিয়ে দাও তোমার তবে প্যাসেঞ্জারের মাথা দিয়ে পানির সব মাথাটার মুখ চাপিয়ে যাবো ছেড়ে দাও আর পাচ্ছি না খবরদার না তো তুই ছেলে পুরো মানে না প্যাসেঞ্জার ওকে কোনো কৃষ্ণতে পারে না নিত্য যাত্রী না ছাড়ে না ও গেলে সর্বনাশ হয়ে যাবে। এই ধর কি যে করছো চিতু? তুমি কি চাও? জমের বউই নরকের অন্ধকারে বসে মরুক? ছেলেও ভালো তবু দেখো তো না করিয়ে আর শান্ত হও, শান্ত হও, চাকু বন্ধ করো বাবা। চুপ, একবারে চুপ চিত্ত। বাবা গুগলু, ও বোঝে না এই সংসারে তোমার কত কাজ করে রয়েছে, আমি কি তোমার আটকাতে পারি? বাবা গুগলু, কষ্টে যদি অতই মধু, তো অকালে মরতে গেলে কেন? হাত করে বলেছিবে খুশি চালাবেই হবে গুগলি ওস্তাদের সাথে মজা করে না শাসা চাপটা ঘুরতে যাবো সারা বাদ দিলে খাই করতে গেল তারপরে পড়লাম কেন ছুলছি 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 রামলা বুকের উপর দিয়ে সবাই সবাই পাস হয়ে গেল গোপনডেরা সরে বিটুরি ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আমি তোকে ছেড়ে দিচ্ছি। দাও, খানা দাও। দাও, খানা দাও। এই চল করি। বাবা গুগলু, এই যে তোমাকে পুনর্জন্মের অর্ডার দিই, কিছু বলো না, তোমায় ছেড়েছি, তাহলে আর কোনো পিসাব ছাড়ছি না। এটাও এবার ঠিক আছে চুপে চুপে বউ খারাপ করতে হবে তোমরা এটা একটা নাম করবে যাও, যাও, ভয়ের কি আছে? আমি তো আছি। আরে ভয় পেও না কাকু তুমি
আমার তুমি কেটে দিলে ওই সাইডটা মেরুতে কাছে বসে পড়ি দি এগুলোই বাচ্চা খুব লুপ্ত নয় রেলের কামড়া বলি তোরটা কি আমার কঙ্কা কোনটা জি হ্যাঁ আমার কঙ্কা কোনটার ব্যবসা জি সে আমার হয় না কেন হবে না আরমানজি দেশে বিদেশে আমি মানুষের কঙ্কাল পাচার করি হাসপাতাল কঙ্কাল কিনে ফার্টিলাইজার ব্যবসায়ীরা কঙ্কাল কিনে চিনি ব্যবসায়ীরা কঙ্কাল কিনে হাড্ডি চুরিয়ে চিনিতে ফ্লাই করে লাখ লাখ রুপিয়ার কারোবার এত কোনটা পাস কোথায় গোরস্থানে গোবরটা জি গোবর ঘুরে ঘুরে আমি কঙ্কাল পার করি আর আমার লোকরা সেসব কঙ্কাল পার করে কত বাবা বিশ্বাস তোদের মতো মানুষদের জন্য এই মানুষগুলো মরেও শান্তি পাবে না হ্যাঁ কবর খানা থেকে তাদের হাড় করতে বার করি যা গরমে যা কেন ভাবো না সব কঙ্কালগুলো আর গোদামে আটকে রেখে এসেছি লড়কাটাকে চাবিও দিয়ে আসতে পারলাম না লাখ লাখ রুপিয়া আটকে রয়েছে ওরে ভাগ আছে সেটা কি 5,000 রুপিয়া অ্যাডভান্স এবারে ভালো কিনবে কি আর 5,000 দেবো পুষিও দেবো কেন বারো দিচ্ছে আমাদের ঘুষ ঘুরে বেড়া ঘটক পাস ভগবানকে উত্তর ঘুষ ঘুষ কেন আমাদের এ তো আমি খুশি হয়ে আপনাকে পুজো দিচ্ছি সেখানে আমি খুব রুপিয়া কামাবো তাই ভগবানজি করে আমায় কিছুটা রেসপেক্ট করতেই হবে ঠিক আছে আর কতটা বাড়িয়ে দিচ্ছি আমিও আরো 30,000 বছর বাড়িয়ে দিচ্ছি মোট 60,000 বছর তুই নরকের খানি টানবি ঘটক পাস কেন রে আমার সঙ্গে ফেসলা করতে প্রেস্টিজে লাগছে কি ভাবিয়েছেন ওই গুগলে আপনার সুন্দরী জায়গাটাকে প্লিজ করিয়ে দেবে সে করে পালিয়ে আছে এই যে চাবি কিসের চাবি এটা কিসের চাবি ওই গুগলু আপনার সুন্দরী চিড়িয়াটাকে যে কোটিমা লাগিয়ে এসছে সেই ঘরের প্রলেপশন কেটে আমি বড় বড় লাতারা ঝুলিয়ে দিয়েছি চিড়িয়াটা এখন আমার मैं उसका झगड़िया रूम में বাবা বন্ধু ও বাবা বেটু ছেড়ে দে বাবা আমি তোকে ছেড়ে দিচ্ছি তুই মরতে গিয়ে আবার তোর কঙ্কালের ব্যবসা শুরু করিস হাঁটি চুরিয়ে কাঙ্গালে চিনি তো পাই করবো আমার কি আপত্তির কারণ আছে বল কিন্তু আমি খাবো না ছেড়ে দে বাবা ছেড়ে দে সে তো আমি খুব জানি মালটা খালাস করে দেবো কি তুমি 20 টাকা নিয়ে দেবে আরে না না ভগবান দুবার সময় কাটে না ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না তবেই সচ স্যার 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 তিন স্যার ঠিক আছে তাহলে আমার সাথে এসো চলো এটাকে মামা এই সালা পুলিশ মামা দেখছি হনুমানজি এই নদীতে কাদের সঙ্গে থাকতে হচ্ছে আর ভালো লাগে না তু 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 দাও দাও তু দাও তু তোমার মুখে যাইছা পুরো বাবা দেখি না ভাবছো ওই হালা ফটক জন্মদিয়া তোমার তালার চাবি কিনে দিলে চাবি কোন চাবি চাবি তো আমার কাছে আরে আকাশ তো সাথে মারছি না ফটক না ওস্তাদ তারে তালা লাগায় ব্যাক সাইড তালা লাগায় টাকা পাইরা পকেট সাইড পাড়ায় কনস্টেবল মামা কবি দাদা ছাড়বা করে বাবা আবে বাবা কোন সালা আমার মাথায় দরকার পড়বে আরে বাবা সে তাহলে কি তারা সাথে নেই আমাকে বসিয়ে রেখে চাবি আমার চাবি চাবি এই বাবা তুই সারা চাকু মেরে ফটো করবি আমি পকেট না তুই সারা পুলিশ পকেটে মারবি জরুর মারবি আমার চাবি তবে সারা তুই লাগালি তালা সারা ছোট নিয়ে পাল্টা
কাতো দাড়ি মহিমায় আলা শুনছি এ দাড়ি চষলে নাকি সব প্রতিলাম সাইডে যায় মরতে আপনার আসলে দরজায় নাকি বাস স্ট্রোক ম্যালেরিয়া ফাইলেরিয়া ম্যালেরিয়াইটিস প্যারালাইটিস ডায়াবেটিস উন্ডিসিস সব লাইফিয়া দাঁড়াইতে আপনাদের আসলে দরজায় দাড়ি চষবা লাগে আমারও যে দাড়ি চষবা দিচ্ছেন বাবা কেন না দিব এটা কিন্তু আমার নয় রে মামা ভক্তের সেবায় সুচিত্রিত ভক্তের রূপ সুখ ধরণী এর ধর্ম বর্ণ তাহলে দাঁড়িয়েছে যদি আমার সঙ্গে কিছু পশ্চিমবঙ্গের ধরে শুধু পড়ানটা যেন পাইতে চাইতেছে বাবা চুপ চুপ 100 টাকা মাইনে কনস্টেবল পশ্চিমবঙ্গের উপর তোর কেন এত মায়া বাবা বাবা মাইনা তো ছিল 150 তুই কত ছিল সেইটা তো এবার বরি 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 প্রচুর উপরি তারপরে বাবা আমাদের আশীর্বাদে পুলিশের সার্ভিস ছিল 5 বছর সাথে লেকটাউনে একটা 3তলা বাড়ি 75 ভরি সোনা আর আপনার ভাইয়ার হাতে পায়ে কোমরে নাকে কানে বড়ি 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 বরি বরি বাবা সব মিলার একটা ওখানে চলে আসতো কি ছুটি ভাবতে পারলাম না কবে যে আমার চাকরি পাবে বরি বরি দাড়ি খুশিয়া দিতে চাস বাজি চলো তাড়াতাড়ি পারি বরি বরি দুদিকে বসি সরাসরি বন্ধু বন্ধু সত্যিকারের বন্ধু এতদিন লোকের মুখে শুনছি আজ সবাই করে চাকরি বাবা বরি 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 বাবা দাড়ি দিয়ে মুখ করে কেমনে থাক থাক বিনামূল্যে আড্ডা দাড়ি খুশি প্রণামী দিবি শুনে মন কাটতেছি বাবা আপনি সঙ্গে না মাল করি না তার দাবি তো রয়েছে কি করে দিই নাকি কিসের জন্য মনোনিয়ার পকেট কেটে ছাড়িনি নিজের পকেটে পড়িনি বাবা ওই কি চাইলেন না বাবা ওইটা জানি এটা তো শুনে করে দিব তোকে বন্ধু দেখাবে বাবা ও চাবি দিয়ে আপনার ছিল দেখা আমারও সেই কাজ আপনিও পুনর্জন্ম চান কেন না চাইব অনাথ রোগীরা দুরার উপর ব্যাধি আক্রান্ত হইয়া বাবা বাবা বলিয়া কাঁদিতেছে তাদের না বাঁচাইব বাবা জানিস ঘরতে কত ব্যাগ ছিল আমার বাংলার রোগী ছাড়া গরিব রোগীকে আমি ঘরের কাছে বেশি না দিতাম এত এত ব্যাগ মানি আমার পায়ে এসে জমা করেছিল খাইতা খাইতা গায়ে পা করে রাখিতা রাস্তাটা না বলিয়ে খাইতা রুমা জিজ্ঞেস করো বলে নেলো না বলিনি
এলো গুরুর হাতে। মুড়ি 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 বলো দুর্গাপুর দেখিস কি মুড়ি? তুমি কেন নিজে এই পৈশাচিক কাণ্ডে জড়াচ্ছ? দাও দাও, তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখবো না। যা চাইবে তাই